এই কি অবস্থা সবার, দিস ইজ রঞ্জন রিভিউ বাই চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে কথা বলবো হেডলাইন সিরিজটা নিয়ে। হ্যাঁ, হেডলাইন সিরিজটা অবশেষে দেখে ফেললাম এবং হেডলাইন সিরিজটা কেমন হয়েছে, এর গল্পটা কেমন, এর কালার গ্রেডিংস, যাবতীয় বিষয় নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। প্রথমেই বলে নেই, এই যে সিরিজটা ৮ পর্বের একটা সিরিজ এবং প্রত্যেকটা গল্প মোটামুটি ২০ থেকে ২৫ মিনিটের। গল্পটা শুরু হয় মেইনলি ইয়াশ রোহানকে দিয়ে। ইয়াশ রোহান যে একজন জার্নালিস্ট থাকে এবং তাকে সাহায্য করে হচ্ছে অপূর্ব অর্থাৎ জহির ভাই। একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন লেখার পর সেটি রাতারাতি পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত হয়, কিন্তু আশ্চর্যের বিষয় পরের দিন পত্রিকায় আর সেই নিউজটা খুঁজে পাওয়া যায় না। এই প্রতিবেদন তৈরিতে তাকে সাহায্য করে অপূর্ব ওরফে জহির, কিন্তু সকালে ঘুম থেকে উঠে ইয়াশ রোহান যখন জহির ভাইকে খুঁজতে যায় তখন তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। হঠাৎ কি এমন ঘটলো, জহির ভাই আসলে কোথায় হারিয়ে গেল এবং খবরটি কেন প্রকাশিত হলো না, এই জিনিসটা নিয়ে আসলে পুরো সিরিজটা সাজানো হয়েছে। এই সিরিজ আসলে ইয়াশ রোহানকে মুখ্য ভূমিকায় দেখা গেছে এবং তাকে সাহায্য করেছে অপূর্ব। অনেকদিন পরে আসলে দেখতে পেলাম অপূর্বকে সিরিজে। তো এই সিরিজটাতে অপূর্বর অভিনয় কিন্তু দারুণ ছিল, তাকে দেখতে দুর্দান্ত লাগছিল। অপূর্বর আসলে এই ধরনের কাজ করা দরকার। তো এগুলোর আগে আমরা বলে নেই যে এর গল্পটা আসলে কেমন হয়েছে। হ্যাঁ, আমরা যখন এই ৮টা পর্ব দেখি, প্রত্যেকটা পর্বই আপনাকে খুব ভালোভাবে ধরে রাখবে। কোনো একটা পার্ট আপনার বোরিং মনে হবে না, প্রত্যেকটা পার্টই মনে হবে যে আমি খুব বেশি এনজয় করে আসলে সিরিজটা দেখছি। সিরিজের মেইন যে গল্পটা সেটা কিন্তু খুব সুন্দরভাবেই লেখা হয়েছে। তাছাড়া এর যে কালার গ্রেডিং রয়েছে, আপনারা দেখলে আসলে অবাক হয়ে যাবেন যে এতটা কালারফুল, এতটা ক্লিয়ার সিরিজ আমরা খুব কমই হয়তো বাংলাদেশে দেখতে পাই। যেহেতু হইচইয়ের এই সিরিজটা তারা আসলে খুব যত্ন সহকারে বানিয়েছে এবং কোনো জায়গায় কোনো কমতি রাখেনি। সিরিজের প্রত্যেকটা পার্টের কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু গল্পগুলো আগায়। তো প্রথম পর্ব যেখানে শেষ হয়েছে দ্বিতীয় পর্ব ঠিক সেখানেই শুরু হয়, দ্বিতীয় পর্ব যেখানে শেষ হয়েছে তৃতীয় পর্ব ঠিক সেখান থেকেই শুরু হয়েছে। তো এখন আসে আসলে অভিনয়ের কথা। অপূর্ব, ইয়াশ রোহান তো ফাটিয়ে দিয়েছে, তবে তাদেরকেও কিন্তু ছাড়িয়ে গেছে আমাদের চঞ্চল চৌধুরী। হ্যাঁ, তাকে যে স্ক্রিনে দেখতে পাবো সেই আশাটা আমি আসলে করিনি, তবে তাকে আমি যখন দেখতে পেলাম আসলে আমার মুখটা আসলে হাসিতে ভরে গিয়েছিল। আপনারাও হয়তো ওই পার্টটা অনেক বেশি এনজয় করবেন যখন আসলে চঞ্চল চৌধুরীকে স্ক্রিনে দেখা যাবে। এটা আসলে স্পয়লার না, সে গল্পের খাতিরে আসলে এখানে ঢুকেছে এবং সেখানে আসলে এই জিনিসটা কন্টিনিউ হয়েছে। তাছাড়া শ্যামল মওলার যে ক্যারেক্টারটা রয়েছে সেই ক্যারেক্টারটা তেমন ভাবে আসলে দেখানো হয় নাই। এই সিরিজে আসলে আমরা জার্নালিস্টের কাহিনী দেখতে পাই, কিভাবে একটা পত্রিকা আসলে রাতারাতি খবর গায়েব করে ফেলে এবং বড় বড় ব্যক্তিদেরকে কিভাবে লুকিয়ে ফেলে, সেই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে এই সিরিজটা। যেহেতু এখানে সাংবাদিকতা নিয়ে গল্পটা এগিয়েছে, তো অপূর্বর চরিত্রটা কিন্তু ফার্স্টে একটু জটিল টাইপ ছিল। সে আসলে ইয়াশ রোহানের সাথে সঙ্গী হিসাবে আগাবে নাকি সে অন্যদিকে চলে যাবে, সেই জিনিসটাও কিন্তু এই সিরিজে খুব ভালোভাবেই দেখানো হয়েছে। তো তাদের দুইজনের মধ্যে যে টেনশন বা কেমিস্ট্রি সেটা কিন্তু খুব ভালোভাবেই ফুটিয়ে তোলা হয়েছে। তাছাড়া এই সৎ সাংবাদিকতা করার জন্য যে দেশ পর্যন্ত ছাড়তে হয়, সেই জিনিসটা কিন্তু আপনাকে হয়তো ইমোশনাল করে তুলতে পারে, যেই জিনিসটাতে আমি অনেক বেশি ইমোশনাল হয়ে গেছিলাম এবং লাস্ট মুহূর্তে আসলে খুব ভালোভাবে আমি কানেক্ট করতে পারতেছিলাম এই সিরিজটার সাথে। আমার এই জায়গাটা আসলে বেশি ভালো লেগেছে যে ক্লাইম্যাক্সটা এত সুন্দরভাবে গোছানোভাবে তারা করতে পেরেছে। তো আপনাদেরকে বলবো, আপনাদের যদি সময় থাকে অবশ্যই এই সিরিজটা আপনি দেখতে পারেন। যদি আসলে এই সময়টা ওয়ার্ল্ড কাপ না থাকতো তাহলে হয়তো এই সিরিজটা অনেক বেশি সাড়া পেত। মানুষজন ওয়ার্ল্ড কাপের কারণে হয়তো এই সিরিজটাতে তেমন একটা সময় দিতে পারছে না, তবে আপনাদের যদি সময় থাকে অবশ্যই আপনারা এই সিরিজটি দেখবেন। এই সিরিজটি যথেষ্ট পরিমাণ ভালো হয়েছে। এরকম কাজ আসলে অপূর্ব এবং ইয়াশ রোহানের থেকে আরও বেশি বেশি আসলে আমার চাওয়া রয়েছে। তো আপনারা যদি এই হেডলাইন সিরিজটা দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। রিভিউ বাইয়ের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।